আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে আমার ঘরটা কে গুছাচ্ছে জানেন? আমার মেয়ে। মেয়ে আমাকে অনেক হেল্প করছে। মেয়ে আমাকে বলতেছে যে মেয়ের এই কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। সে আমাকে বলতেছে, মাম্মা আমার থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম কী শেখার আছে। সে বলতেছে তোমার ঘর গোছানোটা না হয় না, আমি সুন্দর করে ঘর গোছাতে পারিয়েছি। দুষ্টু বুড়িটাকে আম খেতে দিয়েছি, সে আম খাবে না। তো আমি ওরাই রুমটা গোছাচ্ছি, আমার ছেলের রুমটা। এর মধ্যে কিন্তু সে আমার রুমটা গুছিয়ে নিচ্ছে সুন্দর করে। এমনকি সে বারান্দাটাও সুন্দর করে গুছিয়ে রাখে সবসময়। সে কিন্তু এলোমেলো পছন্দ করে না। বাসা যখনই এলোমেলো থাকে তখনই সে বলবে, মামা ঘরটা গোছাবা না, কখন গোছাবা? এই যে এই সব কিছু কিন্তু সে গুছিয়েছে। এই জন্য সে আমাকে বলতেছে আমার থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তো আমি তো হাসতেছি মেয়ের কথা শুনে। তো বললাম হ্যাঁ। আসলে ওই যে অনেকে বলে না, ছেলে হচ্ছে মায়ের শক্তি, সরি, ছেলে হচ্ছে বাবার শক্তি আর মেয়ে হচ্ছে মায়ের শক্তি। আসলে এটা এখন আমি ফাতিয়া মনিকে দিয়ে ফিল করি। ফাতিয়া মনি কিন্তু আমাকে অনেক সময় অনেক কিছু বলে, অনেক গল্প করে, আমার কাছে ভালো লাগে। আর এইদিকে সাইকেল কিনলো কালকে ছেলের জন্য, ঘরে সাইকেল রাখার জায়গা নেই, আবার সাইকেল কিনলো। আর এদিকে রান্নাঘরটা আমিও সুন্দর করে গুছিয়ে নিলাম। রান্নাঘরে রান্নাবান্না শেষ মানে রান্নাঘর পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে ডাইনিংটাও গুছিয়ে নিলাম। ফ্রিজের উপরে অবশ্য অনেকগুলো গাছ ছিল, অনেক গাছ আমি সরিয়ে নিয়েছি, বারান্দাতে নিয়ে গেছি, কেমন যেন হয়ে গেছে গাছগুলো। আর এদিকে যে ছেলের রুমটাও গুছিয়ে নিলাম। ছেলে আবার আমার পরিপাটি, তার রুম কখনো এলোমেলো থাকতে পারবে না। সে স্কুল থেকে আসার আগে ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমি যখন তাকে স্কুলে আনতে যাই তার আগে একবার আমি তার রুমটা দেখে যাই, ফাতিয়া মানে কোথাও এলোমেলো করছে কিনা। কারণ সে আসছে বলবে মামা রুম এলোমেলো কেন। মোটামুটি মাশাল্লাহ আমার দুই ছেলে মেয়ে কিন্তু পরিপাটি থাকতে পছন্দ করে। এই যে ফাতিয়া এতটুকু বাচ্চা, সেও কিন্তু অনেক পছন্দ করে, সে এলোমেলো একদম পছন্দ করে না। আর আমি ঘরটা যদি সকালবেলা গুছিয়ে রাখি আমার ঘরটা না সন্ধ্যা পর্যন্তই থাকবে। কারণ আমার মেয়েও আমাকে না জিজ্ঞেস করে কখনো বিছানায় উঠবে না, সে পছন্দ করে না। এমনকি সন্ধ্যাবেলায় সে আমাকে বিছানায় শুতে দিবে না। আমি যখন স্কুল থেকে এসে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, সে বলবে না পাপা এসে না রাগ করবে, হ্যাঁ পাপা আসবে না, ঘরটা গোছানো থাক, সেইগুলো বলে। তো এই সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।